নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বুলটির আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার কয়েকদিন ধরে গলার অবস্থা ভালো নেই বলে আমি ভিডিও দিতে পারছি না, তাও আজকে দিয়েছি। পরের দিন সকালবেলা স্নান ধান করে রেডি হয়ে গেলাম নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। এই বেরিয়ে পড়ে সোজাই চলে এসেছি মায়াপুরের ফেরিঘাটে। এখানে লঞ্চে করে এখন যাব নবদ্বীপ। দেখুন কত লোক লঞ্চে, 70-80 জন তো লোক মিনিমাম হবেই। এতগুলো যাত্রী নিয়ে এখন আমরা লঞ্চটা পার হবে এবারে। দেখতে দেখতে লঞ্চটা ছেড়ে দিল, দিয়ে এখন আমরা জলের পথে যাচ্ছি। এই নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। চারিদিকে জল আর জল, এইখানে দুটি নদী একসাথে হয়েছে। এই যে সাদা কালো নদী, জলটা বোঝা যাচ্ছে। তারপর নবদ্বীপে এসে একটা টোটো রিজার্ভ করে আমরা এখানে এসে অনেকগুলোই মন্দিরে ঘুরেছি, তবে আমাদের সব মন্দিরে ভিডিও করতে দেয়নি, তোলা বারণ ছিল, তাই জন্য প্রত্যেকটা মন্দিরে ভিডিও করতে পারিনি। তবে যেটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিও নেওয়ার। সে যাই হোক, এই মন্দিরটায় এই পাশে রাস্তা দিয়ে আছে গুপ্ত বৃন্দাবন যাওয়ার। আমরা সেইখানে যাইনি, এই ছুটির দিন বলে বেশ অনেকটা লোকজন হয়েছে। তারপরে এটা আরেকটি মন্দিরে এসেছি। সব মন্দিরেই তালা দেওয়া, ভেতর থেকে বাইরে থেকে আমরা দেখতে হচ্ছে। এটা হচ্ছে বলদেবজিউ মন্দির। দেখুন মন্দিরটা বেশ ভালোই। আপনারা কে কে নবদ্বীপ গেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কারা কারা যাননি সেইটাও জানাবেন। যারা যারা নবদ্বীপ যাননি তারা অবশ্যই একবার নবদ্বীপ মায়াপুর ঘুরে আসবেন, খুব সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লেগেছে, আমার এই নিয়ে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, তবে ভিডিও করা হয়নি। এই প্রথম ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম। এই হচ্ছে সেই জায়গা যেখানে নিতাইয়ের জন্ম হয়েছিল। এই যে সূচি মায়ের কোলে ছোট্ট নিমাই শুয়ে আছে। আর এই সেই পুরনো নিম গাছ, সেখানে নিচে সবাই সুতো বাঁধছে, যার যা মানসিক করছে। ভেতরটা খুব সুন্দর, এতগুলো লোক থাকতেও ভেতরটা খুব শান্ত পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে। এই যে ভিতরে মন্দির আছে, সেটা আপনারা দর্শন করে নিন। এইখানে একটু সাবধান, এখানে অনেকগুলো হনুমান আছে, তারা অনেক সময় হাতে খাবার দেখলে নিচে নেমে চলে আসে, তাই জন্য একটু সাবধান হয়ে যেতে হবে। তাছাড়া এমনি এখানে খুব সুন্দর ভালো পরিবেশ, আপনারা গিয়ে অবশ্যই ঘুরে আসবেন। পাশে একটা বাবা ভোলানাথের মন্দির আছে, এটা দর্শন করে নিন। আজকের মতো এটুকুই, আবার আসবো অন্য পর্ব নিয়ে। দর্শন করে নিন আমার